চা আর এখানে 1 গ্লাস ছাতু করে নিয়ে গেলাম। চাটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো আর ছাতুটা বরকিকে দিয়ে দিলাম। ও কলেজে বেরিয়ে যাচ্ছে। কি বেরিয়ে চলে গেল, ছাতু খেয়েছে। ছাতুটাই খেয়ে যায়, ভারী কিছু খেয়ে যায় না। আর আজকে ওকে টিফিন দিইনি, কারণ আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। আর টিফিন আমি বললাম তাহলে একটুখানি কিছু, ওর বাবাকে বললাম কিছু তুমি একটু কিনে দিও প্যাটিস ফ্যাটিস, কেন কলেজের ওখানটা না সেরকম খাবার দাবারের কোনো ভালো দোকান নেই। তো কালকের থেকে আবার টিফিন ওকে দিয়ে দেবো। তো এখনও কোনো কাজকর্ম হয়নি, সমস্তটা পড়ে আছে। আমি উপরে এসেছি অনেকক্ষণই, এসে ভিডিওটা এডিট করছিলাম। কালকে রাত্রিবেলা না ভিডিওটা এডিট করতে পারিনি, মানে শরীরটা একটু সাই দেয়নি। বেশিরভাগটা রাত্রিবেলাই করে রাখি, কেন রাত্রিবেলা এই কাজগুলো করে রাখলে সকালবেলাটা অতটা চাপ থাকে না। কেন সকালবেলা উঠেই তো বুঝতে পারছো যে কত রকম কাজ থাকে সংসারে। তো কালকে রাত্রিবেলা এডিটটা করতে পারিনি। এই সকালবেলা মানে বরকি বেরিয়ে গেল, আমি বসে ভিডিওটা পুরো এডিট করলাম, দিয়ে এই 2টো নাগাদ ছাড়বো। তো দেরি আছে এখন অনেক। তার আগে একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে গুড মর্নিং আর বললাম না, কেন অনেকটা বেলা হয়ে গেছে। গুড মর্নিং চলে গেছে, আবার কালকে আসবে। তো গুড আফটারনুন হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে। কেন বরকি যখন বেরালো তখন তোমার 10:30 বাজে। আসলাম, আমি এসে ভিডিও এডিট করলাম, দিয়ে সব কিছু করে বসলাম। সময় তো লাগে প্রচণ্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এইভাবে ভালো থেকো, সুস্থ থেকো। আর দিদিভাইটার পাশে একটু থেকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা খুব কম হচ্ছে চ্যানেলটা। আমার চ্যানেলটা দেখতে দেখতে কিন্তু 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে আমি একটু ভুল হয়েছে যে আমি ভিডিওটা দিতে পারিনি। অনেক রকম সমস্যা ছিল, অনেক রকম সমস্যা ছিল, কিছু বলতে পারি না কাউকে। অনেক সমস্যা থাকে এরকম, যেটা বলা যায় না। আর এরকম পাবলিকে এসে তো কিছু কথা, অনেক কথাই থাকে যেটা বলা যায় না। কিছু কথা না বলাই ভালো। তোমরা ভালোটাই দেখো, খারাপটা দেখতে হবে না তোমাদেরকে। আমি চাই না যে আমার খারাপ দিকটা যেটা আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ ভীষণ ভয়ঙ্কর খারাপ দিকটা। তো অত খারাপ দিকটা আমি দেখাতে চাই না, ওটা আমি আমার অবধিই রাখতে চাই। আমি খারাপ কিছু ছড়াতে চাই না। আমি সব তোমাদের সাথে ভালোভাবেই সব কিছু শেয়ার করতে চাই। হাসি, আনন্দ, একটু কষ্ট দুঃখ ভাগ করে নিতে চাই। বেশি কষ্ট দুঃখ তোমাদের সাথে ভাগ করব না, কারণ বেশি কষ্ট দুঃখ আমি তোমাদেরকে দেখানো মানে তোমাদেরও কষ্ট হওয়া। তাই এইরকমভাবেই জীবনটা চলছে। তো এখন একটাই উদ্দেশ্য, মেয়েগুলোকে একটা জায়গায় আমি দেখব, তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদেরকে সফল করেছে, একটা সফলতায় ওরা পৌঁছাবে। মা হয়ে সেটা আমার দেখার, বলতেই পারো ভীষণ ভীষণ বড় একটা আশা। কেন এখন আর নিজের জন্য কিছু সেরকমভাবে ভাবা হয় না। এখন যতটা ভাবা হয় সব সন্তানের দিক দিয়ে, যে তারা কীভাবে জীবন কাটাবে। তো এইভাবেই চলছে সব কিছু, আর চলছে। কিন্তু সামনে আরও একটু সমস্যা আসতে চলেছে। কারণ কি, একটু বলি তোমাদেরকে। বাবার একটা অপারেশন হবে, তোমাদেরকে হয়তো আগের ভিডিওতে বলেছি। একটু ঠান্ডা ভাবটা না পড়লে জিনিসটা হচ্ছে না। কেন এত গরমের মধ্যে, যতই বৃষ্টি হোক গরমটা তো আছে। তখন আমাকে দোকান ঘর সমস্তটা সামলাতে হবে আবার আবার। তো কতটা কি করে উঠতে পারবো আমি জানি না, তবু সামলাতে তো হবে। ও হয়ে যাবে ঠিক। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ আছে, বা ছোটদের ভালোবাসা আছে, এইভাবে এগিয়ে যাব। তো চলো আজকে কাজকর্মটা শুরু করে দিই। এখন করব ঘরের এখানটায় পুরো পরিষ্কার করে নেবো, করে নিয়ে আজকে ওই নিচে যখন বরকি গেল তখন একটু লোটে মাছ কিনলাম। তা লোটে এখন না একটা অসুবিধা হয়েছে কি জানো তো, ওপরে উঠে মাছওয়ালা সবজিওয়ালা আসলে আমি কিচ্ছু বুঝতে পারি না। তাই ওই মাছওয়ালা কাকুটাকে বললাম, আমাকে বলছে বৌমা, উনি বৌমা বলে ডাকে। আমি বলছি বৌমা কতদিন পরে তোমাকে দেখলাম, যে কাকু তুমি এক কাজ করো তো, ওই পেছন দিকটা এসে একটুখানি আমাকে আওয়াজ দিও তো। বলছে হ্যাঁ, আমি তোমার মাকে বলেছিলাম, তো মা বলছে যে ও উপরে আছে, নেবে কি নেবে না। তুমি একটু আওয়াজ দিয়ে নিলে নিলাম, না নিলে না নিলাম।
তো লোটে মাছ নিয়েছি, লোটে মাছ তো নিলাম, করবো, কিন্তু লোটে মাছটা শুধু করলে হবে না, আরেকটা কিছু করতে হবে। তো দেখি চলো কি করা যায়। তো সবাই দেখতে থাকো, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, আমার পাশে একটু থেকো। চলো কাজ করা শুরু করে দিই। কতক্ষণ ধরে বকবক করে গেলাম তোমাদের সাথে, বিরক্ত হয়ে গেলে না সবাই। কি করব, সারাদিন ঘরে কাজ করতে করতে আর এইভাবে কথা বলা হয় না কারোর সাথে। যখন মেয়েরা থাকে তখন মেয়েদের সাথে একটু বকবক করি, কিন্তু যখন একা থাকি তখন তো আর হয় না। তো ছুটকি আছে আজকে বাড়িতে, তবু তোমাদের সাথে একটুখানি কথাগুলো একটু ভাগ করে নিলাম। দেখবো অনেকটা কথা বললে মনটা বেশ হালকা হয়ে যায়, তাই না? তো এদিকে দেখো আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তো ওপরের কাজগুলো করে তারপর নিচে যাব, রান্নাবান্না করব। সমস্তটা বলতেই পারো একার হাতেই সামলানো। তারপরে মাঝের মধ্যে একটু দোকানে যাওয়া, দোকানেটাও আমাকে যেতে হয়, কেন বাবা সেইভাবে করে উঠতে পারে না। তবু বাবা অনেকটাই করে, মিথ্যা কথা বলে লাভ, তার বয়স অনুযায়ী সে অনেকটাই করে, কিন্তু হিসাবপত্রগুলো একটু করে দিয়ে আসতে হয়। আমি যাই, ছুটকি যায়, বরকি যায়, যে যেরকম সময় পায় চলে যাই। আর এদিকে দেখো বিছানা টিছানাগুলো সব ঝেড়ে নিচ্ছি। তো বিছানা টিছানাগুলো পরিষ্কার করে ঘর টরগুলো ঝাড় ঠাড় দিয়ে তারপরে নিচে যাব। তা এক এক করে সব কাজগুলো সেরে নিতে থাকি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কেমন লাগে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাদা চাদর কত ভালো লাগে না বিছানায় পাতলে, কিন্তু ময়লাও কিন্তু খুব হয়, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে সাদা চাদর, বেশ ঝকঝক করছে, সাদা ধবধবে একটা চাদর, কাচতে গেলেও সেরকম ঝামেলা, তাই না? তা বেশি মোটা চাদর আমি কিনি না, একটু পাতলা দেখেই চাদর কিনি, যেটা কাচতে সুবিধা হয়। তো সাদা জিনিসে কোনো রকম যদি একটু দাগ লেগে যায় তখন তুলতে গেলে কিন্তু ভীষণ সমস্যা। তো এদিকে দেখো লোটে মাছগুলো ধুয়ে কেটে আমি রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। দিয়ে লোটে মাছটা করে নেবো, একটু মুসুরির ডাল করবো আজকে, আর আলু ভাজা করব। তো এটা দিয়ে হয়ে যাবে দুপুরবেলা। তো লোটে মাছটা তোমার দাদা ভাইয়ের খুব প্রিয় একটা মাছ, আমরাও খাই যদিও বা, কিন্তু ওর ভীষণ একটা পছন্দের একটা মাছ, খুব ভালোবাসে লোটে মাছ। লোটে মাছ যখনই আসে আমি নিয়ে নেওয়ার চেষ্টাই করি। এদিকে রান্নার বালতিতে জল শেষ হয়ে গেছে, যেহেতু টাইম কলে জলটা ছেঁকে ছেঁকে তুলতে হয়, তো এইভাবে নিয়ে পরে আজকে এই বেলাটা আর ভরবো না, কেন জল চলে গেছে। তো ও বেলা আবার কাজ করতে করতে আমি ভরে নেবোক্ষণ। তো একদিকে ভাত হচ্ছে, একদিকে আমি লোটে মাছের সব কিছু তৈরি করছি। তো এদিকে দেখো লোটে মাছটা মশলা দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, তাই না? তো তোমরা কে কে লোটে মাছ খেতে ভালোবাসো একটু জানিও, আর কে কীভাবে রান্না করো লোটে মাছ সেটাও জানিও। অনেকে ঝুড়ো খায়, অনেকে ঝাল খায়, অনেকে অনেক রকমভাবে করে খায়। তা আমাদের বেশি ঝুড়োও করি না, বেশি ঝালও করি না। হাঁপিয়ে গেছে, একটু বসে পড়লাম, রান্না হয়ে গেছে। এবার গুনুদেরকে খেতে দেবো, দিয়ে কটা বাসন আছে মাজবো, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, তারপরে উপরে যাবো। আর সবজি এসছে, দেখি একটু কিছু সবজি নেওয়া যায় নাকি। চলো। তো ওদিকে কাজকর্মগুলো করতে করতে আবার এদিকে জল ভরতেও চলে আসলাম। জলগুলো সব ভরে নেব, বোতলগুলো সব ধুয়ে রেখেছিলাম আগে। এই বসে বসে জল ভরাটা আমার একটু বিরক্ত লাগে। জলগুলো না ভরে রাখলে খাওয়ার সময় আবার জল থাকবে না, একটু ঠান্ডা করতে দিতে হয়। ঘুমাইনি কালকে, শরীরটা বললাম না কালকে ভালো লাগছিল না, ঘাড় পিঠ দিয়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। এমনি শুয়েছিলাম, একটু টিভি দেখছিলাম, এখন দেখছি। বরকি শুয়ে আছে, তোমাদের দাদাভাই শুয়ে আছে। বরকি তাড়াতাড়ি আজকে চলে এসেছিল কলেজ থেকে, আজকে কলেজ হাফবেলা ছুটি দিয়ে দিয়েছে তাড়াতাড়ি, নাহলে 5টা অবধি ক্লাস হবে বলেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে ছিলেন উনি তো আজকে গত হয়েছেন।
তার জন্য সরকারি ছুটি দিয়ে দিল হাফ বেলা করে। ও চলে এসছে তাড়াতাড়ি, খেয়ে দিয়ে শুয়েছে। আর ছুটকি গেছে নিচে, মা চা করছে মনে হয়, চাই আনতে গেছে। সিঁড়ি লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিয়ে আসলে সন্ধ্যা হয়ে গেছে। তার সঙ্গে সে চাটা খেয়ে নিই। বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট করলে, কমেন্টটা পড়লে ভীষণ ভালো লাগে। যে যেমনই কমেন্ট করো ভালোই লাগে, তো কমেন্ট করো, জানিও। গলাটা একটু ভালো লাগছে, শরীরটা ভালো লাগছে না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আইব্রুটা উঠে গেছে, উঠে গিয়ে মুখটা কীরকম লাগছিল, তাই ওকে ডাকলাম। ওই এসে করে দিয়ে যায় বাড়িতে। তো ওকে বলেছিলাম ভয়েস দিয়ে দেবো, তো ওইখানে আর মিউট করিনি। তো ওকে দিয়ে একটুখানি আইব্রু করালাম। আর ও বললো কি যে বৌদি মুখটা খুব ট্যান পড়েছে, ফেসিয়াল করে নিলাম।